নমস্কার, জয় মা তারা। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, যে প্রেম প্রীতি ভালোবাসাতে বারবার বাধা আসছে। আপনারা কি বারবার প্রেমে ধোঁকা খাচ্ছেন? মনের মানুষ কাছে এসেও দূরে চলে যাচ্ছে। আপনার সম্পর্ক কেন বারবার ভেঙে যাচ্ছে তা কি কখনো ভেবেছেন? দেখুন, জ্যোতিষ শাস্ত্র বলছে এর পিছনে থাকতে পারে গ্রহ নক্ষত্রের বিশেষ প্রভাব। আজকে এই ভিডিওতে আমি আপনাদের জানাবো কেন এমনটা হয় এবং কিভাবে এই সমস্যার সমাধান সম্ভব। তাই ভিডিওটি পুরো দেখুন, কারণ এই প্রতিকারগুলো আপনার জীবনে বদলে দিতে পারে। আমি পার্ট বাই পার্ট আলোচনা করব। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন কিভাবে প্রতিকার করতে হবে। সমস্যার বর্ণনা। প্রথম হচ্ছে, বারবার প্রেমে ব্যর্থ হওয়ার কারণগুলো হচ্ছে কর্মফল, রাশিফল এবং গ্রহ নক্ষত্রের প্রভাব। 2 নম্বর হচ্ছে জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী করুন। শুক্র গ্রহের দুর্বলতা বা পাপ গ্রহের প্রভাব। সপ্তম ঘর বা প্রেমের ঘরে ক্ষতিগ্রস্ত যোগ। জন্মছকে চন্দ্র এবং শুক্রের সম্পর্ক এবং দৃষ্টি। প্রতিকার এবং সমাধান। প্রেম জীবনে সফলতার জন্য গ্রহ দোষের প্রতিকার, যেমন শুক্র গ্রহকে শক্তিশালী করা যায় শুভ মন্ত্র এবং যন্ত্রের ব্যবহারে। নির্দিষ্ট রত্ন যেমন হীরা, কিভাবে এটি পরিধান করবেন, প্রতিদিন কোনো বিশেষ উপাসনা বা পুজো করা পদ্ধতি, সেই বিষয়ে প্রেমে সফলতার জন্য সপ্তাহে বিশেষ দিন পালন করতে হবে। আর বাস্তবিক টিপস হচ্ছে ধৈর্য ধরুন এবং ইতিবাচক মানসিকতা বজায় রাখুন। জ্যোতিষশাস্ত্রের পাশাপাশি ব্যক্তিগত উন্নতিতেও আপনাকে কিন্তু মনোযোগ দিতে হবে। তাই বারবার প্রেমে ব্যর্থ হচ্ছেন, জ্যোতিষশাস্ত্র সমাধান জানুন। আপনি বারবার প্রেমে ধোঁকা খেতে খেতে আপনার মনের মানুষ ফিরে যাচ্ছে, সম্পর্ক টিকছে না। এবার সেই বিষয় নিয়ে আপনার সঙ্গে আলোচনা করছি। যে দেখুন, যদি কোনো এছাড়াও দরকার হয়, অবশ্যই আপনারা আমাকে ফোন করতে পারেন। প্রেমে সফলতা আনতে মনের মানুষকে ধরে রাখতে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী কিছু অসাধারণ প্রতিকার মন্ত্র আপনাদেরকে দেব। প্রতিকারগুলো যদি আপনি করতে পারেন ঠিক মতো, আশা করছি আপনি এর থেকে রেজাল্ট পেতে পারেন। তাই প্রতিদিন রাতে ঘুমাবার আগে একটি মন্ত্র বলছি, সেই মন্ত্রটি আপনি 21 বার করে জপ করবেন। এই মন্ত্র প্রেমের জীবনে সুখ আনতে এবং সম্পর্ক টিকিয়ে রাখতে আপনাকে সাহায্য করবে। এই একটি ছোট রাধা কৃষ্ণ, অর্থাৎ ছোট্ট একটা রাধা কৃষ্ণর মূর্তি বা ছবি ঘরে রাখুন এবং প্রতিদিন স্নেহের সাথে আপনি পুজো করুন। প্রতি শুক্রবার তাদের চরণে গোলাপ ফুল বা মিষ্টি দান করুন। চন্দ্রদোষ দূর করার জন্য, চন্দ্র গ্রহের অনেক সময় কারণ এটা হতে পারে, ওং শ্রাং শ্রিং সোং চন্দ্রায় নম মন্ত্রটা জপ করুন 108 বার করে। অর্থাৎ চাঁদের দিন, অর্থাৎ সোমবার স্নান করার পর সাদা চন্দনের তিলক কপালে লাগান। একটি রূপোর গ্লাসে জল নিয়ে আপনার যে মন্ত্রটা বললাম, এই মন্ত্রটা আপনার 11 বার জপ করুন এবং জলটা পান করুন। চন্দ্রের শক্তি সম্পর্কর আবেগ এবং মানসিক স্থিরতা আনতে সাহায্য করে। সেই জন্য অনেক সময় চন্দ্র গ্রহ যদি আপনার খারাপ থাকে, সেই ক্ষেত্রে কিন্তু বারবার করে প্রেমে ব্যর্থতা আসতে পারে। আর একটা হচ্ছে রাহু কেতুর প্রতিকার। সম্পর্কে ধোঁকা বা বিভ্রান্তি কাটানোর জন্য রাহুর মন্ত্র জপ করতে পারেন, ওং রাহবে নম, বা কেতুর মন্ত্র জপ করতে পারেন, ওং কেতবে নম। রাহু কেতুর জন্য প্রতি শনিবার
কালো তিল, সর্ষের তেল এবং কালো কাপড় দান করতে পারেন। সূর্যোদয়ের আগে এই মন্ত্রটি 18 বার জপ করুন। রাতে একটি সর্ষের তেলের প্রদীপ জ্বালিয়ে প্রার্থনা করুন। এতে করেও কি আপনি রেজাল্ট পেতে পারেন। আর গোপন একটা টোটকা বলছি, যেটা লুকানো শক্তিশালী প্রতিকার। প্রথম টোটকাটা মনে মিল বাড়ানোর জন্য প্রতি শুক্রবার মনের মানুষ বা প্রেমিকের নাম স্মরণ করে একটি গোলাপের মালা রাধা কৃষ্ণকে উৎসর্গ করুন। প্রতি শুক্রবার মনের মানুষ বা প্রেমিকের নাম স্মরণ করে একটি গোলাপ ফুলের মালা রাধা কৃষ্ণকে আপনি পরিয়ে দিন, উৎসর্গ করুন। এরপর সেই ফুল একদিন আপনার ঘরে রাখুন। তারপর সেটা কোনো স্রোতের জলে বিসর্জন দিন। অর্থাৎ আবার বলছি, মনে করুন, টোটকাটা ভালো করে শুনবেন। শুক্রবার মনের মানুষ বা প্রেমিকের নাম স্মরণ করে একটি গোলাপ ফুলের মালা রাধাকৃষ্ণকে উৎসর্গ করুন। এরপর ফুল এবং যে ফুলের মালাটা আছে একদিন আপনার ঘরে রাখুন। তারপর প্রবাহিত জলে বিসর্জন দিন। দ্বিতীয় টোটকাটা বলছি প্রেমে বাধা কাটাতে। শুদ্ধ মধু এবং গঙ্গা জল মিশিয়ে একটি তামার পাত্রে রাখুন। শুদ্ধ মধু এবং গঙ্গা জল মিশিয়ে একটি তামার পাত্রে রাখুন। প্রতিদিন সকালে ওং শ্রীং সিয়েং শ্রী মায়া নম মন্ত্রটি 21 বার জপ করুন। ওং শ্রীং সিয়েং শ্রী মায়া নম মন্ত্রটি জপ করুন 11 বার করে। এরপর সেই জল স্পর্শ করুন এবং একটুখানি মাথায় ছিটিয়ে দিন। তৃতীয় টোটকাটা হচ্ছে বিচ্ছেদ রোধের জন্য। একটি লাল আপনার সুতো নেবেন। সুতো দেখবেন একটা আছে খুব কড়া হয়, মানে পাকা কালার হয়, আর একটা কাঁচা সুতো বলে হয়। কাঁচা লাল সুতো নিন। রাধাকৃষ্ণর মূর্তি বা ছবির চারপাশে সেটাকে 7 বার ঘুরিয়ে সেই সুতো দম্পতি বা প্রেমিকের বিছনার নিচে রেখে দিন। এটা কিন্তু আপনি ভালো রেজাল্ট পাবেন। আবার বলছি, একটি লাল সুতো নেবেন, কাঁচা সুতো হলে ভালো হয়। দেবেন যারা তাঁত বোনে সেখানে দেবেন কাঁচা সুতো পাওয়া যায়, লাল কাঁচা সুতো। সেই সুতো নেবেন, রাধাকৃষ্ণর মূর্তি বা ছবির চারপাশে 7 বার ঘোরাবেন। সেই সুতোটা প্রেমিক বা প্রেমিকার বিছনার নিচে রেখে দিন। এতে করে সাফল্য পাবেন। বিশেষ পুজো পদ্ধতি শুক্র বা প্রেম জীবনে সফলতা আনতে পারে। শুক্র ত্রিশক্তি পূজা, অর্থাৎ শুক্রবার সন্ধ্যায় সাদা কাপড় বিছিয়ে বসুন। একটি সাদা মোমবাতি জ্বালান, তার সামনে গোলাপ ফুল রাখুন। প্রথমে একটা শুক্রবার দিন করবেন কি, সন্ধ্যাবেলা সাদা কাপড় বিছিয়ে বসবেন, একটি সাদা মোমবাতি জ্বালাবেন এবং তার সামনে গোলাপ ফুল রাখুন। নিয়মিত মন্ত্রটি 51 বার জপ করুন। ওং রিং ক্লিং রিং শুক্রায় সোহা। নিয়মিত মন্ত্রটি 51 বার করে জপ করুন। ওং রিং ক্লিং রিং শুক্রায় সাহা। পূজার শেষে মিষ্টি বা ফল দান করুন। এবার আসছি সাপ্তাহিক কর্মপদ্ধতি। চন্দ্র দোষ কাটাতে দুধ ও ভাত খাওয়া এবং সাদা রঙের কাপড় পরা। দুধ ভাত খাবেন একসাথে, দুধ আর ভাত মিলিয়ে খাবেন, সাদা রঙের পোশাক পরবেন সোমবার দিন করে। মঙ্গলবার দিন কি করবেন, রাহু কেতুর প্রভাব কমাতে শুদ্ধ ঘি দিয়ে প্রদীপ জ্বালান। আর শুক্র গ্রহের পূজায় সাদা চন্দন মাখানো। সাদা চন্দন হচ্ছে আপনার লাগবে শুক্র গ্রহের পুজোর জন্য সাদা চন্দন ব্যবহার করুন। দেখুন, সকালে মন্ত্র জপ এবং ধ্যান করুন। প্রতিদিন মনের মধ্যে ইতিবাচক চিন্তা রাখুন। জ্যোতিষশাস্ত্রের প্রতিকার এবং বাস্তব জীবনের কাজ একসঙ্গে করলে প্রেম জীবনে সুখ শান্তি আসবেই। আপনার যদি আরো কোনো বিশেষ তথ্যের দরকার হয় অবশ্যই আমাকে ইউটিউবে যাবেন, মেসেজ করবেন, পার্টিকুলার কি ধরনের সমস্যা লিখবেন, অবশ্যই আমি তার প্রতিকার আপনাকে বলে দেব। ভিডিওটি মনোযোগ করে শোনার জন্য সবাইকে ধন্যবাদ জানাবো এবং ভিডিওটি সাবস্ক্রাইব করবেন এবং মন্তব্য করবেন।
পরবর্তীকালে এই ধরনের ভিডিও অবশ্যই আপনাদেরকে দেব, এবং যদি কারো ব্যক্তিগত সমস্যা থাকে অবশ্যই আপনারা মেসেজ করবেন, কি ধরনের সমস্যা লিখবেন। আমি প্রত্যেককে অবশ্য কথা দিচ্ছি আপনাদেরকে প্রতিকার বলে দেবো। কারণ সবার ক্ষেত্রে প্রতিকার অনেক সময় এক ধরনের হয় না, সবার ক্ষেত্রে সমস্যাও কিন্তু এক ধরনের হয় না। তাই ভিন্ন মানুষের ভিন্ন ধরনের সমস্যা এবং ভিন্ন ধরনের প্রতিকার হতে পারে। ভালো থাকবেন সকলেই। আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার অ্যান্ড তন্ত্র স্পেশালিস্ট উত্তম আচার্য, অনেকেই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন, অসংখ্য ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এমন ধরনের ভিডিও পাওয়ার জন্য। পরবর্তীকালে আপনাদের কাছে আবার এই ধরনের ভিডিও নিয়ে আসবো। আজকে এখানে শেষ করছি। নমস্কার, জয় মাতারা।